সবাই জানেন বাচ্চা বোর্ডারে ছেড়ে দেওয়ার আগে থেকে বাচ্চার বোর্ডারের সমস্ত গুঁড়া বলেন, পেপার বলেন, চিকগার্ড বলেন, হপার বলেন, সব কিছু ঠিক রাখে। তারপরে তাপ দিতে, বাল্ব জ্বালিয়ে দিতে হয়। তাপ অ্যাকুরেট হওয়ার পর বাচ্চা ঢেলে দিতে হয়। বাচ্চা ঢেলে দেওয়ার আগে পানি দিতে হয়। কেউ আগে পানি দেয়, কেউ পরে পানি দেয়, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ভিতরে তাপটা অ্যাকুরেট করে নিতে হবে। অথচ যেইখানে আমি বাচ্চাগুলা দিলাম, হাই হাই, আমি এমন খারাপ লাগছে, এমন কষ্ট লাগছে নিজেই, এবং আমার অনেক বাচ্চা রয়েছে আমার ওই সিএনজি যে বাইরে দাঁড় করানো আছে, আরও 3 জায়গাতে বাচ্চা দিতে হবে আমাকে, বিভিন্ন খামারে গিয়ে তারাও নতুন। তো এইখানে আমি প্রায় 1.5-2 ঘন্টা ধরে আছি, আমার বাচ্চা ওই অবস্থাতে আছে। সমস্ত কিছু নিজের কাছে নিজে লস মনে করে যে আমার বাচ্চার ক্ষতি হয় হোক, আমি তাকে A to Z ভালো করে বুঝে দিয়ে আসলাম। তারপরে বুঝ তারা নেবে, বা তাদের প্রতি যে বাচ্চা নিয়ে আসছে, টাকা দিয়ে কিনতেছে, মনে করতেছে বাচ্চা নিয়ে আসলে হয়ে গেল, কিন্তু না। আমি আসার পরে আমার ড্রাইভারকে, সিএনজি ড্রাইভারকে বললাম, ইনি এখনও বাচ্চা ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, পরবর্তীতে রাত্রেতে পরদিন সন্ধ্যে 300-400 বাচ্চা সে মারা গেছে। এজন্য সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আপনারা যখন নতুন খামার শুরু করবেন, আপনারা অবশ্যই একটু বড় বাচ্চা নেবেন, যে বাচ্চাটা নিলে আপনার কষ্ট হবে না, এই বাচ্চাগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন, তাপ দেওয়া লাগবে না। তো এইভাবে করবেন, না হলে এর মতো অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। যাই হোক, আমি যদিও বিরক্ত হয়েছি, তারপরেও মনের কাছে মেনে নিয়েছি। ইনি তো একেবারে নতুন, এনাকে আমি একটু শিখাই দিয়ে যাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।